আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। জি, আজকে আমি মোটিভ সিকোয়েন্সের মোটিভ নিয়েই একটা ছোট ভিডিও করতেছি। সেটা হচ্ছে সেদিন আমাকে একজন কমেন্টস করছিলেন যে সেই মোটিভটার মধ্যে স্টিচ বেশি হয়ে গেছে। তো স্টিচ বেশি হয়েছে মানে একটা স্টিচে একটা মোটিভে 5 স্টিচ হয়েছে। ওকে, তাহলে আজকে নতুন করে আর একটা মোটিভ তৈরি করি। সেটা হচ্ছে যেমন আমি হচ্ছে 5 mm সিকোয়েন্সেই করি। 5 mm সিকোয়েন্সের 1 স্টিচ মানে এক সাইডে স্টিচ থাকবে, এক সাইডে থাকবে না। তার মানে আমি তাহলে এখানে লেফট ক্লিক করলাম, এখানে আমি লেফট ক্লিক করলাম, এখানে আমি রাইট ক্লিক করলাম, এখানে আমি লেফট ক্লিক করলাম। তাহলে আমার সিকোয়েন্সের উপরে দুটা স্টিচ পড়ছে, সিকোয়েন্সের নিচে একটা স্টিচ পড়ছে। আসলে মেনলি সিকোয়েন্স 1 স্টিচের সিকোয়েন্সের ডিজাইনগুলো এইভাবেই বানানো হয়। আমার যতটুকু ধারণা ম্যাক্সিমাম ডিজাইনার এইভাবেই বানায়। সো আমি এটা এখন সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি হচ্ছে মোটিভ তৈরি করব, মেক মোটিভ। আমি হচ্ছে আদার্স মোটিভে ক্লিক করব, এটা আমি দিব 1 স্টিচ 5 mm। তো এরকমভাবে 5 mm এর জায়গায় 5 mm বানাবেন, 3 mm এর জায়গায় 3 mm, 4 mm এর প্রয়োজন হলে 4 mm। ওকে, আমি 5 mmটা বানিয়ে দেখালাম, নিয়ম একই রকম। তারপর ওকে দিলাম, ওকে দিয়ে আমি এখান থেকে মেজারমেন্টটা এই পর্যন্ত নিলাম। তাহলে আমার মোটিভটা তৈরি হয়ে গেল। আচ্ছা, এটা দিয়ে আমি একটা রান করে দেখাই, মানে একটা লাইন করে দেখাই আর কি। এখানে ক্লিক করলাম, এই যে দেখেন এটা হচ্ছে 1 স্টিচ, এটা 1 স্টিচ মোটিভ বলে। ওকে, আর এটা সফটওয়্যারে কিন্তু অলরেডি আছে। সফটওয়্যারে এটা মোটিভ চাইলে সফটওয়্যারের মোটিভ বানানোই আছে। আমি যদি সফটওয়্যারের মোটিভ নেই, রান নিলাম, রান নিয়ে মেবি এখানে হচ্ছে এটা B023, এটাকে যদি আমি এবার নেই, নিয়ে স্পেসিং 3 দিলাম, এন্টার দিলাম। আমি সেমটাই আবার বানাই, এই এতটুকু রানে আমি বানাবো। এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, দেখেন এইটুকুই। তো এইটা আর এটা সেম। এটা আমার হচ্ছে মোটিভ, এটা হচ্ছে আমার সফটওয়্যারের মোটিভ। ক্লিয়ার? আচ্ছা, যেহেতু মোটিভ দেখাচ্ছি তাহলে আমি এখানে আজকে মোটিভটাই দেখাই। আমি এটাকে এবার হচ্ছে 2 স্টিচ মোটিভ বানাবো। আচ্ছা, আমি এটা অন্য একটা কালার দিলাম, রেড কালার। 2 স্টিচ মোটিভ বানাতে গেলে তার মানে আমি 5 mm বানাচ্ছি, আপনারা সবাই যার যেটা দরকার হবে সেটা বানাবেন। আর বিশেষ করে আরিফ, তুমি ভালো করে একটু দেখো, বোঝো, বুঝতে না পারলে আমাকে জানাবো। আমি সিকোয়েন্স ম্যানুয়াল নিলাম, নেওয়ার পরে আমি এটা এই সাইডে দিয়েছি সিকোয়েন্সের, মানে আর 2 স্টিচটা হবে হচ্ছে এই সাইডে। তার মানে আমি যদি এটাতে স্টিচ নেই, আমি এখানে ক্লিক করলাম লেফট, এখানে ক্লিক করলাম আমি হচ্ছে রাইট, এখানে লেফট, এখানে রাইট। 1 স্টিচ সিকোয়েন্স যখন বানাবো তখন সিকোয়েন্সের উপরে স্টিচ পড়ে 2টা, আর যখন 2 স্টিচ সিকোয়েন্স বানাবো তখন সিকোয়েন্সের উপরে স্টিচ পড়ে 3টা, মানে এটার নিচে কোনো স্টিচ পড়ে না। ওকে, এটাকে এবার মোটিভ বানাই। আদার্স মোটিভেই যাব, এখানে 2 স্টিচ 5 mm এটা বানাচ্ছি, এখান থেকে এখান পর্যন্ত। আচ্ছা, আমার মোটিভটা তৈরি হয়ে গেল। এবার দেখেন আমি এটা দুটাই যেহেতু দেখালাম, এবার এই সেম এতটুকু রান আমি করব এখানেই। আমি এখান থেকে এই পর্যন্ত যদি নেই, এটা হচ্ছে সিকোয়েন্সের উপরে স্টিচ পড়ছে, মানে এটা স্টিচটা দেখা যাচ্ছে আর এটা স্টিচটা দেখা যাচ্ছে না। এই জন্য এটাকে আমরা সাধারণত ডিজাইনাররা বলা হয় 2 স্টিচ বা মাইনাস স্টিচ। মাইনাস স্টিচ শো হবে আর এটাতে শো হবে না স্টিচটা। ওকে, এইটা গেল। তো এই সেমভাবে মানে হচ্ছে সিকোয়েন্স বানানোর সেম থিং। এবার যদি আমি এটাকে ওয়াই স্টিচ বানাই, আবার এই সেম সিকোয়েন্সটা সফটওয়্যারেও আছে। আচ্ছা, সফটওয়্যারের এই স্টিচটা আমি পরে দেখাচ্ছি। আমি এটাকে যদি 5 mm এর ওয়াই স্টিচ দেখাই বা অ্যারো স্টিচ দেখাই, তাহলে আমি হচ্ছে ম্যানুয়ালে যাব, ম্যানুয়ালে গিয়ে আমি যদি এখানে ক্লিক করি লেফট, এখানে আমি রাইট ক্লিক করব, সিকোয়েন্স পড়লো, এখানে লেফট, এখানে লেফট, তারপর হচ্ছে এখানে লেফট, এখানে লেফট, এখানে লেফট, এখানে লেফট, এখানে লেফট। আচ্ছা, এই একটা সিকোয়েন্সের উপরে আমার স্টিচ পড়ে গেছে, এখানে পড়ছে হচ্ছে 3টা স্টিচ, এখানেও 3টা স্টিচ পড়ছে, এখানে 2টা স্টিচ পড়ছে। এরকমই হয় আসলে, মানে 3টে 3টে করে হয় না, 3টে 3টে করে হলে আবার একটু ভিন্নভাবে করতে হয় মোটিভটা। ওকে, এটা দিয়ে আমরা কাজ করতে পারি। ওকে, এটাকে এবার যদি আমরা মোটিভ বানাই, যেমন এটার নাম আমি দিব হচ্ছে অ্যারো মোটিভ।
অ্যারো 5 mm, ওকে দিলাম। আমি এটার শেপটা নিব, এখান থেকে আমি এই পর্যন্ত নিলাম। আচ্ছা, মোটিভ হয়ে গেল। দেখেন এটাও সুন্দর হয়। আমরা সাধারণত এটাকে 3 স্টিচ বলা হয়, 3 স্টিচ বা 3 স্টিচ বা ওয়াই স্টিচ। ওয়াইটা এটাকে ঘোরাইলেই ওয়াই স্টিচ হবে, বা অ্যারো স্টিচ, যে যেটাই বলুক না কেন, আসলে নাম একই রকমই। এখানে এই রানটা দিলাম আমি। ঠিক আছে, এটা যদি এবার আমি স্পেসিং কমায় দেই, স্পেসিং 5 আছে, আমি স্পেসিংটা 3 করে দিলাম। 3 করে দিলে বেশি ইয়ে হয়ে যায়, আমি এটা 4 করে দিলাম। 4 করে দিলে মানে এই যে গ্যাপে গ্যাপে স্টিচগুলো ঢুকে যাবে। আবার এটাকে যদি সাধারণত ডুপ্লিকেট করা হয়, এই যে এরকম হবে, সিকোয়েন্সের উপরে যেন স্টিচ না পড়ে সেই রকম। আবার এটা তো আমি হচ্ছে কোনো মেজারমেন্ট ছাড়াই বানাইছি, তো এটার আপনারা চাইলে এই স্টিচটা, মানে আমি যখন মোটিভটা তৈরি করছি, এই যে আমি একটু দেখাই, মোটিভটা যখন আমি তৈরি করছি, এটা চাইলে আপনারা এই স্টিচটা যদি একটু উপরের দিকে দেন, এটাকে যদি আর একটু নিচের দিকে দেন, ঠিক আছে, তাহলে আপনাদের আরেকটু সুন্দর হবে। যেমন কীরকম সুন্দর হবে, এই যে এখানে যে স্টিচটা এখানে পড়ে গেছে, এটা তার মানে একটু উপরে দিতে হবে। এই যে এখানে সোজাই দিলে তাহলে হবে। আমি যদি মোটিভ তৈরি করতাম এটা, মানে এরকমভাবে একদম পারফেক্টলি মোটিভ তৈরি করতাম, তাহলে এরকমভাবে সিকোয়েন্স ফেলে তারপর মোটিভ তৈরি করতাম। যেমন আমি জাস্ট দেখাচ্ছি, এটা মোটিভ বানাচ্ছি না। আমি যেমন এখানে স্টিচ দিলাম, এখানে সিকোয়েন্স ফেললাম রাইট, তারপর হচ্ছে আমি এখানে দিলাম, এখানে, 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 এখানে। দেখেন এটা আমি যদি কালারটা চেঞ্জ করে দিই, কালারটা চেঞ্জ করে দিলাম, দেখেন এটা যদি আমি এভাবে কপি করি তাহলে আর কোনো সমস্যা হবে না। ঠিক আছে, এই দুটোকে যদি এবার আমি আর একটু কপি করি, সেটা বাদ দিয়ে দিই। মানে মোটিভটা হচ্ছে তো এরকম কপির মতোই আর কি, জাস্ট কপি করা। আচ্ছা, এবার আমি হলো এই 4টাই মোটিভ কপি করে নিচের লাইনে নেই, দেখেন কেমন হবে, এরকম হবে আর কি। ওকে, তাহলে আমি মোটিভটা একটু ডিলিট করে দিই। এটা দেখেন এখানে আর কোনো স্টিচের উপর, মানে সিকোয়েন্সের উপর স্টিচ পড়ে নাই, আর এটা পড়বেও না। আমি মনে হয় বুঝাইতে পারছি সবাইকে, বোঝার জন্য ধন্যবাদ। এই হচ্ছে সিকোয়েন্সের মোটিভ তৈরি করা, আর কোনো সমস্যা নেই। আরেকটা আরেকটা মোটিভ বানানো দেখাই, তাহলে সেটা আর একটু ইজি হয়। ওকে, আমরা এক্স স্টিচের মোটিভ বানাবো একটা। এক্স স্টিচের মোটিভ বানাতে গেলে আমি প্রথমে একটু ড্রয়িং করেই বানাই। এটা হচ্ছে এক্স স্টিচ, যেমন এটাকে আমি 4.5 দেই, এইভাবে আমি বানাবো। এবার আমি যদি এটাকে মোটিভ বানাই, দেখেন কিভাবে বানাবো। তাহলে আমি প্রথমে অন্য কালার মোটিভ বানাই, রেড কালার দিয়ে বানাচ্ছি। নিলাম, আমি এখানে দিলাম হচ্ছে লেফট, এখানে রাইট, আমি এখানে দিব লেফট, 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 এখানে লেফট। এখানে আমি কেন আসলাম, এখানে হচ্ছে এখন এই স্টিচটা ডাবল হয়ে গেছে, কিন্তু এটা 3টা হবে। এখানে লেফট, এখানে লেফট, অথবা এখানে লেফট, আমি এখানে লেফট দিলাম। তাহলে কি হলো, এই সাইডটাতে এইটা, মানে এখানে 3টা স্টিচ হয়েছে, এখানে 3টা স্টিচ হয়েছে, এখানে 2টা হয়েছে, এখানে 2টা হয়েছে। এটা দিয়ে সাধারণত মোটিভ তৈরি করতে হয়। ওকে, এবার হচ্ছে আমি এটাকে মাঝখানে নিলাম, তাহলে মোটিভ বানাতে একটু ইজি হবে। ওকে, এটাকে মোটিভ বানাচ্ছি এবার। সরি, রেডটা সিলেক্ট করলাম, মোটিভে গেলাম। আমি যেহেতু দেখাই দিছি এখানে, এটা হচ্ছে 4 স্টিচ দিলাম আর কি, 4 স্টিচ 5 mm কপি করলাম। আমি হচ্ছে এখানে ক্লিক করব, আর এটা করব, এখানে ক্লিক করব। ওকে, এখন আমি যদি এটা পুরোটা ডিলিট করি, দেখেন আমি মোটিভ রান নিলাম, মোটিভ রান নিয়ে হচ্ছে মোটিভ বানিয়ে ফেললাম। এই হচ্ছে আমার মোটিভ। আচ্ছা, আমি কালারটা চেঞ্জ করে দিই, তাহলে দেখা যায়। এইভাবে আমি ডুপ্লিকেট করলে কয়েকটা লাইনেই হয়ে গেল। এখানে দেখেন এক্স স্টিচের মোটিভগুলো সাধারণত এরকম হয়। যাই হোক, ধন্যবাদ সবাইকে। আমি মোটিভ বানিয়ে দেখানোর চেষ্টা করলাম। আপনারা চাইলে, আমি আরেকটা মোটিভ বানানোর বাকি আছে, মানে সাধারণত যেগুলো মোটিভ প্রয়োজন হয় সেগুলো থেকে আরেকটা মোটিভ বানানো বাকি আছে, আমি ওটাও বানিয়ে দেখাচ্ছি একটু। ওকে, ওটা বানিয়ে দেখাই, তাহলে একটু ইজি হবে। ওকে, সেটা হচ্ছে রিভার্স সিকোয়েন্স। রিভার্স সিকোয়েন্সের যে মোটিভটা হয়,
সেটা। তাহলে আমি সফটওয়্যারের যে রিভার্সটা আছে সেটা দিয়ে একটা বানাই, সম্ভবত এইটা। ওকে, আমি এটা একটা লাইন ড্র করি। হ্যাঁ, একটা লাইন ড্র করলাম, এই তো সিকোয়েন্স, এটাকে রিভার্স বলা হয়। আচ্ছা, রিভার্সটাকে আমাদের ফ্যাক্টরিতে সাধারণত এই সোজা স্টিচটাকে আমরা ভি স্টিচ দ্বারা রূপান্তর করি। তো আমি ভি স্টিচ দিয়ে মোটিভ বানানো দেখাবো। ভি স্টিচটা হচ্ছে এরকম যে আমি এখানে ক্লিক করলাম লেফট, এখানে করব হচ্ছে রাইট, এখানে করব হচ্ছে আমি লেফট। ওকে, এই হচ্ছে আমার মোটিভ রান। সরি, এটা হচ্ছে আমার রিভার্স মোটিভ। আমি কালারটা চেঞ্জ করে দিলাম। এবার এটাকে আমি মোটিভ বানাচ্ছি। ক্রিয়েট মোটিভ 5 mm রিভার্স। আচ্ছা, এটার আমি কি করব, মোটিভটা সাধারণত এখান থেকে আমি এইখান পর্যন্ত নিব। আমার মোটিভ তৈরি হয়ে গেল। দেখেন আমি এখন এটা ডিলিট করে দেই, এটাও ডিলিট করি। আমি এখান থেকে এই পর্যন্ত নিলে আপনারা বুঝতে পারবেন। দেখেন সুন্দরভাবে মোটিভ হয়ে গেল। আমি চাইলে এটা এখন বড় করতে পারবো। এটা হচ্ছে আমাদের ফ্যাক্টরিতে এরকমভাবে এই রিভার্সের মোটিভটা বানানো হয়। এতে একটা উপকার আছে, আর অপকার আমি এখন পর্যন্ত পাইনি। বা আমিও যদি ব্যক্তিগতভাবে কোনো ডিজাইন বানাই, আমার এখানে হোক আর বাইরে কারোর জন্য হোক, তাহলে আমি রিভার্সের ডিজাইনের ক্ষেত্রে এরকমভাবে ভি স্টিচ দ্বারাই বানাই। ভি স্টিচ দিয়েই আমি সবসময় ডিজাইন বানাই। ওকে, ধন্যবাদ, ভালো থাকবেন। তারপর আপনার যদি কোনো কমেন্টস থাকে আমাকে জানাতে পারেন, আমি সেই অনুযায়ী আপনাদেরকে সেটা করিয়ে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।